আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে দেখাবো জর্জেট থ্রি পিস কাটিং ডাবলস কীভাবে কাটতে হয় সে বিষয়গুলো। প্রথমত যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো যে গলার কাপড় যে সেলাই করা থাকে সেই কাপড়টি আপনার সুন্দর করে কাঁচি দিয়ে খুলে নেবেন। খুলে নিয়ে গলার পাটটা আপনি আলাদা করে নেবেন। সেটা গলার ডিজাইনটা যে থাকে সেটাকে আপনার সুন্দর করে আলাদা করে নিয়ে এবং তারপর যে কাজটি করতে হবে, সামনের যে পার্টটি আছে সে পার্টটাকে আমরা সুন্দর করে ভাঁজ করে নেব এবং দু পার্টে আমরা এক জায়গায় করে নিব। তো দুই পার্ট এক জায়গায় করে নেব, অবশ্যই কাপড়টাকে সুন্দর করে আমরা আয়রন করে নেব, যাতে করে কোনো সময় কোনো জায়গায় যেন খোঁজ না থাকে। কাপড়টাকে সুন্দর করে আমরা প্রসেসিং করে নিয়ে আমরা কাটিংয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাব। পরে যে কাজটি করতে হবে, তলের যে আস্তরের পার্টটি থাকবে সে পার্টটাকে সুন্দর করে আমরা চার পার্ট এক জায়গায় করে নিব এবং আপনাদের বুঝতে হবে ডাবল যে সেটগুলো আছে সেই সেটগুলো যে আস্তরে যে কাপড় সেই কাপড়গুলো আলাদাভাবে থাকে। তো সেটাকে সুন্দর করে আপনি আয়রন মেশিন দিয়ে কাপড়টাকে ডলে নিয়ে পরে কাপড়টাকে আপনি এক জায়গায় করে এবং এক জায়গায় আপনি আপনার কামিজের কাপড়টি এবং আস্তরিক কাপড়টি সহ কীভাবে কাটবেন, কাটিং করবেন সেটা আপনাকে সমস্ত ভিডিওটাকে আপনাকে দেখতে হবে এবং আপনি ভিডিওটি আপনি দেখেন তাহলে কাটিংটি খুব শেখার জন্য খুব আপনার সহজ হবে এবং কাপড়টাকে কীভাবে আপনি আয়রন করে নিয়ে কাপড়টি এক জায়গায় করে নিয়ে কাপড়টি কাটিং করবেন। তো আমি সব পার্টগুলো এক জায়গায় করে নিচ্ছি। তো আমি আস্তরের পার্ট এবং পিছনের পার্ট এবং সামনের যে পার্টটি আছে আমি তিনটা পার্টই এক জায়গায় করে নিয়ে আমি কাটিংটি করব। তো দর্শক, আপনি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাটিংটি সহজে আপনি শিখে যাবেন এবং সবগুলো পার্ট এক জায়গায় করে নিয়ে কাপড়টা আয়রন করে নিয়ে পরে আমরা মেজারমেন্টে চলে যাব। তো আমি এটা লম্বা নেব 43 ইঞ্চি লম্বা। তো প্রথমে যে আপনি কাজটি করতে হবে, নিচের যে বাঁকা যে কাপড় থাকে সেটা কাপড় সুন্দর করে নেওয়ার জন্য আপনাকে একটা প্রথমে দাগ করে নিতে হবে। পরে আমি সেলাই মার্জিনের জন্য আমি ওই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব এবং পরে আমি লম্বা মাপটি আমি অ্যাডজাস্ট করে নেব 43 ইঞ্চি লম্বা। আমি ওই জায়গায় একটা মার্ক করে নিলাম। পরে আমি যে মাপটি করব, আমি পুটের যে মাপটি আছে সেটাকে আমি সুন্দর করে দাগ করে নেব ওই জায়গায়। দাগ করে নেওয়ার পরে আপনাকে যে প্রথম কাজটি করতে হবে, আপনাকে এখন হাতার মোহরের যে মাপটি আছে সেই মাপটাকে আমি এই জায়গা থেকে 7 ইঞ্চি নিচে দেবো এবং আমি পেটের মাপটা দিব 13 ইঞ্চি নিচে এবং হিপের মাপটা দিব 20 ইঞ্চি নিচে দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি দাগ কেটে নিব। আপনি সুন্দর করে এটি দাগ কেটে নিয়ে পরে আপনি কাপড়টাকে এমনভাবে দাগ কেটে কাপড়টা যদি কোনো এলোমেলো না হয়, কাপড়টাকে সুন্দর করে গোছালোভাবে করতে হবে এবং প্রথমে যে মাপটা নিতে হবে আপনাকে গলা থেকে, গলার যে পাশের মাপটা আমি 3 ইঞ্চি পরিমাণ আমি দাগ কেটে নিলাম এবং পুটের যে এভারেজ যে মাপটি হবে আমি পরিমাণ 7 ইঞ্চি পরিমাণ আমি এই জায়গায় একটা দাগ কেটে নিব। তো দর্শক, আমি মোহরির যে হাতার যে মহড়ার যে শেপটা হবে সেটাকে প্রথমে আমি সোজা একটা স্কেলের দাগ কেটে নেব এবং বডির যে মাপটি হয় বডিটি ভালো করে লক্ষ্য করবেন। আমি এটা 38 ইঞ্চি বডি সাইজ কামিজটি কাটবো, সেটা হবে আমরা 38কে 4 ভাগ করে 1 ভাগ নেব 9.5 ইঞ্চি। পেটের মাপটা নেব আমরা 34 ইঞ্চি, 34কে 4 ভাগ করে 8.5 ইঞ্চি পরিমাণ আমরা দাগ কেটে নেব। হিপের যে মাপটি হবে আমরা হিপের মাপটা নেব 1 ইঞ্চি বডির থেকে বেশি 39 ইঞ্চি। তো 39কে আমরা 4 ভাগে 1 ভাগ নিয়ে নেব এবং নিচের যে মাপটি আছে ঘেরের মাপটা 26 ইঞ্চি, 26 আমরা অর্ধেক 13 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেব। এটাকে সুন্দর করে আপনি শেপ কাট দিয়ে কীভাবে শেপ কাট দিবে, শেপ দিয়ে কাটবেন সেই বিষয়টা আপনাকে ভালো করে একটু লক্ষ্য করতে হবে। এই জায়গাটায় আমি কাটিং করার সময় অবশ্যই আপনার ভিডিওটি ভালো করে দেখলে পরে অবশ্যই আপনার খুব সহজে কাটিংটি শিখে যাবেন এবং শেপ কাট দিয়ে কীভাবে শেপ দিব আমি সেই বিষয়টা আপনাকে একটু ফর্মুলাটি ভালো করে বুঝতে হবে। আমি যে শেপ কাটটি যেভাবে বসাচ্ছি আপনারা যদি এভাবে বসিয়ে যে শেপ কাট দিয়ে দাগ করেন অবশ্যই আপনাদের কামিজ কাটা এবং কাটিং এবং সেলাই করলে আপনার অনেক খুব ইজি হবে। এবং আমি যে মোহরির যে দাগটি আছে সেটাকে সুন্দর করে আমি রাউন্ড করে নিব। এটা আমি তালপাট দিব, তো তালপাট আমি কাটিং শেষের দিকে আমি এটা তালপাটটা কাটিং করব। তো আপনাকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে, এই জায়গায় যে আমি পার্টগুলো নিয়েছি
এবং এই জায়গাতে আমি দাগটা দিয়েছি সেই দাগ থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এই জায়গায় আমি কাপড়টা বেশি রাখবো, যাতে করে পরবর্তীতে কামিজটি টাইট হলে পরে আপনি ওই যে বাড়তি কাপড়টা আছে সেটা আপনি লুজ করে দিলেই সেটা আপনার বডি আরও বেড়ে যাবে। যদি আপনার প্রয়োজন মনে হয়, তো আমি ওই জায়গায় 1.5 ইঞ্চি পরিমাণ নেওয়া হয়েছে। আমি হাতার যে মোহরি মাপটা আছে সেটা আমি 8 ইঞ্চি পরিমাণ আমি একবারে অ্যাডজাস্ট করে আমি এটাকে আপনাকে দেখিয়ে দিলাম। তো আপনারা ওই হাতাটা মাপটা দিলে পরে আপনারা সুন্দর খুব ইজি হবে। তো আমি এখন কাটিংয়ে চলে যাব। প্রথমে যে নিচে যে এলোমেলো কাপড়টি আছে সেটাকে সুন্দর করে আমরা একবারে শেপ দিয়ে নিব এবং গলার যে মাপটা আছে ঘাড়ের সেই মাপটাকে আমরা সুন্দর করে এই জায়গায় আমরা কাটিংয়ে করে নেব। তো আমি এই জায়গায় 3টি পার্টি আমি একত্র করে আমি কাটিংটি করতেছি। দর্শক ভালো করে ভিডিওটি দেখবেন এবং ডাবল যে কামিজগুলো কিভাবে কাটিং করে আপনি নিজেই ঘরে বসে আপনি নিজে অনায়াসে আপনি কাটিং করতে পারবেন। তো আমি মেন দাগ থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আমি দয়া করে ভিডিওটি না আটকে পুরো ভিডিওটি দেখবেন। আপনি কামিজ কাটিং এবং ডাবল কামিজ কাটিং কীভাবে করা যায় খুব সহজে সেটা আপনি এই কাটিং এবং ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো এটা আমি এখন উপরে যে আমি হিপের মাপটা দেবো, দেখেন কীভাবে আমি ফিতাটা ধরেছি এবং হিপের মাপটা কীভাবে নিচ্ছি। আপনাকে এইভাবে হিপের মাপটা নিলে পরে আপনি হিপের মাপটি আপনি একরোটভাবে আপনি পেয়ে যাবেন। তো আমি এখন তালপাটটি কাটবো। হাতার যে মোহরের যে তালপাটটি আছে সামনের পাটের সেটাকে আমি এখন তালপাটটা কাটিং কীভাবে করি আপনাকে একটু বুঝতে হবে। এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবেন। তো প্রত্যেকে ধরে আমি 1.25 ইঞ্চি পরিমাণ আমি তালপাটটি ডাউন দিব। তো আমি তালপাটটি কাটিং করেছি, আপনারা তো অবশ্যই দেখেছেন। তো এইভাবে তালপাটটি কাটিং করা আসলে মূলত নিয়ম। এবং আমি ওগুলা গলাটা চিহ্ন করে নেব এবং যে গলার যে নকশা করা আছে সেই গলাটা আমি তো যে কাটিং করতে হবে না, যেহেতু গলার মাপটি ফিক্সড একরোট করা আছে। তো এটাকে আমি একরোটভাবেই আমি এটাকে বসিয়ে গলাটা তৈরি করব। এটা হচ্ছে নিচের লেসটা আপনারা যেভাবে যে বাড়তি করেন সে বাড়তি অনুযায়ী আপনার লম্বা শর্ট হলে আপনি সেটাকে বাড়িয়ে দিতে পারেন এবং যে লম্বা শর্ট না হয় সেটাকে আপনারা সামনের পার্টে একবার সমান লেভেলভাবে সেটাকে বসিয়ে দিতে পারেন। তো আমি এখন হাতা কাটিংয়ে চলে যাব। তো সম্মানিত দর্শক, আপনি ডাবল যে কামিজগুলো জর্জেট কামিজগুলো আপনাদের অনেক সমস্যা মনে হয়। তো আপনাকে সেভাবে বুঝতে হবে যে আসলে ডাবল কাটিং করা আসলে খুব যে একটা জটিল বিষয় তা না। এটি একটি কামিজ আপনার যে ডাবল কামিজ জর্জেট কামিজ আপনাকে সুন্দর করে আয়রন করে নিয়ে কাটিং করলে আপনি নিজেই ঘরে আপনি তৈরি করতে পারবেন। তো হাতার মাপটি আমি লম্বা নেব 17 ইঞ্চি পরিমাণ লম্বা। আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেব। তো আমি হাতার শেপের জন্য আমি এই জায়গায় 7 ইঞ্চি পরিমাণ আমি ডাউন দেব। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যেভাবে আপনাদের কাটিংটি দেখালাম আমি আরও নতুন আপনাদের অনেক কিছু দেখাবো। তো আপনারা দয়া করে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে সমস্যা হলে আপনারা অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যারা আমার নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার যে সিনা সেলাই একাডেমি পেজটি আছে পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিবেন। তো আমি হাতাটা কাটিং করতেছি ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি হাতাটা কীভাবে আমি কাপড়টি একত্র করে নিয়েছি এবং আমি হাতাটা কীভাবে কাটিং করতেছি। তো ভালো করে ভিডিওটি আপনারা দেখলে পরে আপনারা ডাবল কামিজ আপনারা নিজেই কাটতে পারবেন। তো এরকম আপনারা আরও ভিডিও পেতে সবসময় আমাদের সাথে থাকবেন এবং আরও ভালো ভিডিও আপনাদের সামনে আমি উপহার দেব এবং আমার প্রতি অবশ্যই দোয়া করবেন যাতে করে আরও ভালো ভিডিও আপনার সামনে আমি উপস্থাপনা করতে পারি এবং আপনারা যেন সহজেই আপনারা কাজ শিখতে পারেন।